নাটোরে একটি বেসরকারি হাসপাতালের মালিক, বিএমএ জেলা শাখার সভাপতি ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি ডাক্তার AHM আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে জনসেবা হাসপাতালের ৩য় তলায় নিজস্ব বিশ্রাম কক্ষ থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ডাক্তার AHM আমিরুল ইসলাম নাটোর সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাসান মাস্টারের ছেলে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালের স্টাফরা জানান, গতকাল রাত ১:৩০টার দিকে ডাক্তার আমিরুল ইসলাম অপারেশন শেষ করে তার নিজস্ব বিশ্রাম কক্ষে চলে যান। এরপর আজ সকাল থেকে স্টাফরা তার কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দুপুরে দরজায় শব্দ করে ডাকাডাকি করার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এ সময় তারা কক্ষের ভিতরে খাটের উপর চিকিৎসকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ সহ হাসপাতালের অন্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ডাক্তার আমিনুল ইসলাম ওনার যে নিজস্ব ক্লিনিক, জনসেবা ক্লিনিকের ওনার যে একটা নিজস্ব রুম চেম্বার আছে, সেখানে থাকার রুম, সেখানে উনি নৃশংসভাবে খুন হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা জেলা পুলিশ, পিবিআই, সিআইডি সহ আমাদের বিশেষায়িত যেসব ইউনিটগুলো আছে তারা সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ওই ঘটনাস্থলে আমরা দেখলাম উনি খুব নৃশংসভাবে ওনার বিছানায় উনি খুন হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়। আমরা প্রযুক্তিগত বিষয়গুলো আমাদের ইতিমধ্যে আমাদের আয়ত্তে আনছি। আমরা আশা করি এই নৃশংস ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা অচিরেই আমরা খুব দ্রুত চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমিরুলকে হত্যার পিছনে সে যত বড় শক্তিশালী হোক না কেন, আমি প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে, এবং শুধু নাটোরের লোকাল প্রশাসন না, এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটাকে গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডে, কারণ অতীতে অনেকগুলো হত্যাকাণ্ড নাটোরে করেছে। যদি এইটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী দিনে হত্যাকাণ্ড বন্ধ হবে না।